আজকে হবে পিকনিক। আজকের মেনু ভীষণ সিম্পল, কিন্তু আমাদের আনন্দ হবে, মানে একদম সুপার ডুপার হিট, তাই তো? আজকে ছাদে গিয়ে খাওয়া হবে, আলাদা করে প্লেট আনা হয়েছে কলা পাতার মতন দেখতে যেগুলো। আর এখন হচ্ছে সুস্বাদু মাংস, যার গন্ধ একদম আলো হয়ে গেছে, পুরো গন্ধে গগা করছে রান্নাঘর। আর সোনাইয়ের জন্য আলাদা করে চিকেনটা করবো, সেটা আমি সানসান করেছি, একেবারে করবো। এখানে রয়েছে টমেটো পেস্ট, লঙ্কা পেস্ট, আর কি মা? আদা পেস্ট। কোথায় সেটা? ও এই যে আদা পেস্ট, এই রসুন পেস্ট। র মানেই রসুন, বুঝে নিতে হবে ব্যাপারটা। আগে রসুনটা পুরো লেখা ছিল, কিন্তু এখন রসুনের সব উড়ে গিয়ে শুধু র পড়ে রয়েছে। আর আদার আ ছিল, কিন্তু এখন কন্টেনার চেঞ্জ হয়ে গেছে বলে আদার আটাও নেই। তো যাই হোক, এই যে টমেটোটা না পেস্ট দিলে ভালো হয় মনে হয়, বলো? এমনি ইয়ে থেকে এমনি খোসাটা এখন টমেটো শক্ত। হ্যাঁ, তো সকালবেলা থেকেই কিন্তু আমাদের পিকনিকটা শুরু হয়ে গেছে। কারণ সকালবেলায় আজকে সবার ইচ্ছে হয়েছে পিকনিকই যখন হবে, তাহলে কেন পাউরুটি, ডিম আর তার সাথে কলা খাওয়া হবে না। তো ডিম, পাউরুটি, কলা, এটাই হচ্ছে আজকে টিফিন। আর এখানে রয়েছে টোস্টার বের করা। হ্যাঁ, ও সাথে আবার কেক, যেহেতু বড়দিন গেছে তার ছোঁয়া রয়েছে। সাথে কেক আর ডিম সিদ্ধ, কলা, পাউরুটি। তো আমি এখন সেটাই খাবো। আমার আজকে একটু দেরি হয়ে গেল, কারণ সোনাইকে ওদিকে রেডি ফেডি করছি, মোটামুটি রেডি করে কাকাইয়ের কাছে রেখে এসেছি। আমি এখন টিফিন খেয়ে বাকিটুকু রেডি করে আমি তোমাদের সামনে আনছি, কারণ সোনাই আজকে পিকনিক বলে আরো একটা নতুন জামা পরেছে। তুমি দিলে লঙ্কার গুঁড়ো, কিন্তু গন্ধ বেরোচ্ছে তড়কা মশলার। কি ব্যাপার মা? তড়কা মশলা তো নেই বাড়িতে, কিন্তু তড়কা তড়কা গন্ধ বেরোলো। কলা পাতার জায়গায় আজকে এই পাতাটাই কাজ করবে, দারুণ দেখতে। এমনি নর্মাল সোলার পাতার থেকে তো ভালো। কলা পাতা একটা ব্যাপার আছে। এমনি তোমার কাছে জিজ্ঞাসা করা হয়নি, সান্টা ক্লসের যে কেক গিফটটা ছিল, মানে গিফটের মধ্যে যে কেকটা ছিল, কেকটা কেমন হয়েছে? কেকটা খুব ভালো হয়েছে। কি ফ্লেভারের ছিল একটু বলে দাও, আমার বলা হয়নি। অরেঞ্জ ফ্লেভারের ছিল। আর আমি কমলা লেবু দিয়ে বাড়িতেই বানিয়েছি। রাত্রিবেলার কাণ্ডে সবাই সকালবেলায় উঠে শুধু সেই আলোচনা করে যাচ্ছে যে সান্টা ক্লজ কত রাতে এসেছিল, আমরা তো টেরই পেলাম না। আমি আরো ওদিকে ভাবছি সোনামা কাশছে, মামুনি কাশছে, একটু আওয়াজ আসছে, তাহলে মনে হয় ওরা জেগে আছে, কিন্তু ওরা কেউ জেগেই ছিল না। আমি তো ঘুমাতে গেলাম, ঘুমানোর জন্য বসে বসে 1টার সময় দেখি ও আর উপরে যায় না। আমি থাক, আমি আবার শুয়ে পড়ি। সোনামাও তো জেগেছিল না সান্টা ক্লজ যখন গিফট দিতে এসছে। সোনাই দেখি আওয়াজ করছে, তো আমি ভাবছি মনে হয় সোনামা টের পেয়ে গেল। না, আমি কিছু টের পাইনি। 2টার সময় আমি স্বপ্নের জগতে থাকি। সোনামা, এটা কিন্তু ঠিক হলো না। সবাই খাচ্ছে পাউরুটি আর তুমি খাচ্ছ ডিম সিদ্ধ ভাত। পিকনিকে ডিম সিদ্ধ ভাত সকালবেলা চলে? ভালো লাগে না। পিকনিক হলে ঠিক খেয়ে নিতাম, এটা বাড়ি, ওই জন্য গ্যাটিস মারা যেতেই পারে। হ্যাঁ, শীতের দিনে এগুলো খুব লোভনীয় জিনিস। আর এই খাবার সিপ দেখতে সুন্দর লাগে, দেখলেই মনে হয় যেন আমরা কোথাও দূরে যাচ্ছি পিকনিক করতে। লাল লাল চিকেন একেবারে রেডি। এর মধ্যে দিয়ে মামুনি একটু গরম মশলা ছড়িয়ে দিল, ব্যাস কমপ্লিট। গ্যাস অফ। অনেক তাড়াতাড়ি রান্না নেমেছে আজকে। আর এখানে সোনাইটা বসিয়েছি। জিনিস একটা একটা করে এখন উপরে উঠছে, গ্লাস, পাতা, চাদর, যেটা পেতে বসা হবে। কিন্তু আজকে রোদটা না শুধু টুকি দিচ্ছে, একবার করে উঠছে, একবার করে আবার নিভে যাচ্ছে, মনে হচ্ছে যেন মেঘলা মেঘলা। ছোট্ট এটা নাও নাও, আমার সাথে সাথে চলে আসলে পাতবে কি করে? কোথায় পাতবো? তার জন্য তো শুনতে হয়। কত আটটু আটটু সামনাও, আটটু পিছাও, ব্যাস। দরজা দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দেবো। আমরা হাতি হাতি করে পিকনিকে যাচ্ছি, আর কি চাই? হ্যাঁ, উঠে যাও, উঠে যাও। পিকনিক খেতে এসছো?
সে কি আর যে সেভাবে এসছে গো, সে তো হেঁটে হেঁটে আসছে। চলো চলো উপরে চলো, উপরে চলো, আরে উপরে চলো, কালো কিছু নেই। চলো 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 চলো, কি মজা কি মজা কি মজা, আমরা পিকনিক খেতে এসেছি গো। দেখো ছোট ঠাম কই, এসে নাই এই যে ছোট এইখানে গপু ভাইয়ের কাছে, গপু ভাইয়ের কাছে, গপু দাদার কাছে, ওই যে। হ্যাঁ কি নেমন্ত খেতে এসছো? নেমন্ত, চলো নেমন্ত খাই, নেমন্ত খাই, চলো নেমন্ত খাই। দারুণ লাগছে দেখতে। দেখো আজকে গপু ভাইরা কি খাচ্ছে, শীতের ফল। তুমি খাও, কমলা খাও, তুমি কমলা খাও। তো হয় না তো, কমলা লেবু সবসময় ভেতরে 10টা কোয়া থাকে, 10টা না থাকলেও 9টা তো থাকেই। ওইটা বড়, ওই জন্য একটা কম হয়ে গেছে। গপু দাদার কমলা শর্ট পড়েছে। গপু দাদা কি কান্নু করবে এক্ষুনি মাম্মাম? কেমন করে কাঁদবে? এবুনি বুনি আমার লেবু কম পড়েছে রে, দিবি রে? নাহলে আমারটা দিয়ে দেবো গপু দাদা তোমাকে। বুনি দেবে? হ্যাঁ বুনি দেবে তো, সবকিছুতে না করে ওটা মাথায়। হ্যাঁ দেখেছো, দিয়ে খায়। বুনি তো দেবে, তাও আবার দাদাকে। দাদাকে জিজ্ঞাসা করেছো, দাদা কালকে চকলেটটা তুমি কি খেয়েছো? না খাইনি, রাতে খাবে। সকালটি সকালবেলা কেউ খায় ঘুম থেকে উঠে? ও আমি যদি সকালে দেইনি না, বলো তাহলে বলে দাও। ঠিক আছে, রাতে মনে করে দিও কিন্তু। তুমি মারটা খাবে না, দেখবে তখন। লেগ কি নিচে মা? ছোট একটা পিস দাও, খাই, তারপর তুমি খোঁজো। হ্যাঁ তারপর তুমি খোঁজো, যত খুশি। আমরা একটু জল দাও তো। দুষ্টুটাকে ওপরে নিয়ে আসা হয়েছে, কিন্তু কেউ পিকনিকের খাবার দিচ্ছে না গো, কেউ দিচ্ছে না পিকনিকের খাবার, কেউ দিচ্ছে না। এই তো কি রে, এটা কে, এটা কে? ওটা ভাই, ওটা ভাই। ভাইটাকে নিয়ে নি রে, ভাইটাকে নিয়ে নি তো, ভাইটাকে আমি নিয়ে নেব। নিয়ে নি, নিয়ে নি, ভাইটাকে নিয়ে নি। আমাদের তো নড়াই আছে, কার কার নড়াই আছে? আমাদের একটা আছে। শোনাই ছোট ছিল, আমরা তো এইসব প্রোগ্রাম কিছুই করতে পারিনি, তাই জন্য এবার আমাদের 26শে ডিসেম্বর পিকনিক হচ্ছে। কারণ 25শে ডিসেম্বর তো সোনাই বেরো গেছিল, সোনাইও বেরোয় বুঝলে এখন। হ্যাঁ ছোট দিয়েছে বলে ওরে বাবা, বুচিও 25 ডিসেম্বর উপভোগ করছে। ছোট দোকান থেকে এসে দেখছে ঘর ফাঁকা, বলে বুচি গেল কই? ছোট ঠামকে জিজ্ঞাসা করছে, বলে বুচিও 25শে ডিসেম্বর উপভোগ করছে। হ্যাঁ বুচিও বাদ দিল না এবছর? না বলো, আগের বছর বাদ দিয়েছি, এটাই যথেষ্ট নয়? আগের বছর তো আমি আতুরে ছিলাম, তাই ব্যাপারটা চাপের হয়ে যেত। এবছর তো আমি আতুরে নেই না, আমার 1 বছর হয়ে গেছে বলে কথা। ওই ঘুরে ঘুরে এসছে, সব ঘুরে ঘুরে। আরো তুলবে ফুল। এই ফুলটা খুব সুন্দর। বাড়িতে লজ্জা পায় না, কিন্তু পিকনিকে লজ্জা পাচ্ছে। আমাদের পিকনিকের মেনু হচ্ছে ডাল, বাঁধাকপি, পেঁয়াজ কলি, আলু ভাজা, মাংস, ভাত, বেগুন ভাজা। ওনার কাছে তো এটা ফার্স্ট টাইম, শোনাই কোনোদিন এই পরিবেশে কাউকে খেতে দেখেনি। এখানে খেতে দেখে এত মজা পাচ্ছে, মানে কোথায় যাবে ও বুঝে উঠতে পারছে না। একবার পেছনে যাচ্ছে, ফুল তুলছে। না না পর্দা দিয়ে দি বাবা। মামাম এই পাশে ঘুরিয়ে দাও। ও মামা মামা পাই সামনে খাবার। মামাম 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 এই যে টুকি। ওটা ভালো শিখেছে অনেক আগে। থাক পরে আমরা টুকি টুকি খেলবো, কেমন? ভিগে হোট মেরে। ওরে বাবা রে, এই না হলে পিকনিক। এটা কি তুমি ওকে ডেডিকেট করলে নাকি? গুডু 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 টুকি কিন্তু দেখেছো? এসব দাদার গান করছে, গান করছে। তুমি একটু হাততালি দাও।
হাততালি হাততালি, এই গানে তো সবারই হাততালি দেওয়া উচিত। হাততালি 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 হাততালি। সব শেষে আমাদের লাস্ট ব্যাচ, একদম 3 জন। হ্যাঁ 3 জন। খাওয়া গল্প গুজব সবকিছুই হয়ে গেছে আমাদের। এখন সব জামা কাপড় তুলে যাওয়া হচ্ছে নিচে। ব্যাস, খুব ভালোই হলো বলো আমাদের ঘরোয়া পিকনিকটা। ঘরোয়া পিকনিক আসলে নিজেরা নিজেরা, হ্যাঁ এখন আমাদের পিকনিক হবে, অনেক কথাবার্তা চলছে, তবে এইটা হলো শুরু। আর নিজেরা নিজেরা আনন্দ করার জন্য শুধু একটু হুজুক দরকার হয়, সত্যি কথা বলতে, মানে একটু হুজুক তোলার একটা লোক দরকার হয় যে চলো আজকে করা যাক, তারপরেই হয়ে যায়। আর একসাথে আমরা এতজন মানে আনন্দ করি না, তখন আর মনে হয় না যে না লোক কম বা কিছু, একসাথেই আমাদের মনে হয় হই হই করতে করতে কোথা দিয়ে সময় কেটে যায়। সেই ওপর থেকে বাবা নিয়ে এসছে, তখন ঘুমিয়ে পড়েছে আর এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। এখন বাজছে ঘড়িতে দেখো 6:15। বাবা বলছে আজকে আমি 8টা পর্যন্ত যতক্ষণ সোনাইয়ের পাশে শুয়ে থাকবো ততক্ষণ নাকি সোনাই ঘুমায়, যে তুমি আবার ডাহা হারবে, কারণ কালকে রাতে চ্যালেঞ্জ করেছিল যে সোনাইকে ঘুম পাড়াবে। সোনাই কালকে কটায় উঠেছিল মা? তখন কটা বাজে? প্রায় 11:15-র কাছাকাছি, রাত্রিবেলায় ঘুম থেকে উঠেছে। 10:30 11:15-র সময় ঘুম থেকে উঠেছে। আর আজকে তো সোনাই রাত্রিবেলা লম্বা টেনে দেবে, কিন্তু বাবা বলছে আমি ঠিক, হ্যাঁ না ঘুমালেই 2:30-3টে। তাহলে এবার আমি বাবাকে বলছি যে আজকে কিন্তু ঘুমাবে না, বলছে আমি যখন ওকে ঘুম পাড়াবো তখনই ও ঘুমাবে। যে ঠিক আছে চলো একটা বেড হয়ে যাক। তো ঠিক ঘুমায়নি, প্রায় 1 ঘন্টার মতন তার নাড়িয়ে চাড়িয়ে দোল দিয়ে কিছু করতে পারিনি, বুঝলে তো। তারপরে নিয়ে এসছে ওপরে, আমি তো হাসছি, সেও হাসছে আমিও হাসছি। আমি বলছি কি হারলে তো, আজকেও হারবে। 8টা পর্যন্ত নাকি শোনাই ঘুমাবে। এখন বাজে 6:15। মামনি যাচ্ছে সন্ধে দিতে। আর একটা জিনিস, সকালবেলায় কথাটা উঠেছিল কিন্তু আমার আর জিজ্ঞাসা করা হয়নি তখন। এখন মানে র্যান্ডাম আজকের ভিডিওতে, মানে কালকে 25শে ডিসেম্বরের ভিডিওটা আজকে তোমরা দেখার পর পর সবাই মোটামুটি কমেন্ট একটাই করছো যে মামনি সোনামার রিয়াকশনটা দিভাই কেন তুললে না সকালবেলায়, যে ওই গিফটগুলো পাওয়ার পর ওদের রিয়াকশনটা ঠিক কেমন ছিল। সত্যি কথা বলতে আমি সকালবেলায় যদি উঠে বসে থাকতাম, কারণ আগের দিন রাতে 3টের সময় ঘুমিয়েছি, তারপরে ক্যামেরা অন করে ওইভাবে হয় না, সম্ভব হয় না। মামনি এক সময় ওঠে, সোনামা এক সময় ওঠে। আর আমি যদি ওরকম ভাবে ধরতাম তাহলে হয়তো স্ক্রিপ্টেড হতো। আর আমি স্ক্রিপ্টেড কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করি না, যেটা অরিজিনাল, যেটা ন্যাচারালি আসে সেটাই শেয়ার করি। এখন এক একজন এক এক টাইমে উঠবে, মানে আমি এখন চৌকিদারের মতন আমার জেগে বসে থাকতে হতো যে কে কখন উঠবে। কিন্তু ওই রিয়াকশনটা তুলতে পারলে খুব ভালো হতো, এটা আমারও মনে এসেছিল, কিন্তু সম্ভব হয়নি আর অত রাতে ঘুমিয়ে। তো এখনই মামনি তোমাদের বলে দেবে কি রিয়াকশন ছিল বলো। রিয়াকশন তো খুব ভালো, কারণ আমি ভাবতে পারিনি যে কেক বানিয়েছে, সেটা দেখেছি, কিন্তু সেটা যে ওই প্যাকেট ট্যাকেট করে এত সুন্দর করে আমাদের দরজার সামনে ঝুলিয়ে রাখবে, সবার দরজার সামনে, সেটা আমি ভাবতে পারিনি। ওটা ভেবেছি এমনি যে 25 ডিসেম্বর, তার জন্য হয়তো কাটবে হবে, তার জন্য হয়তো একটুখানি বানিয়েছে, যেহেতু ওরা সোনাই বাইরের কেক কত খায় না, আমরাও ভালো খাই ঘরের কেক বানানো, কিন্তু এত সুন্দর করে যে ঝুলি, আবার তার মধ্যে আরো অনেক কিছু ছিল। আমি তো কালকে নিয়ে আসো, ওই তো মামনি কালকে খুলেছে, আমি দেখেছি যে এটা ঝুলানো রয়েছে, আমি আর খুলিনি। সবাই সকালবেলায় কালকে খুলেছে আর মামনি সবার লাস্টে খুলেছে। কালকেই তো ছিল 25শে ডিসেম্বর, কালকে রাতে খুলেছি, সেইটা বলো। হ্যাঁ কালকে খুলেছি, কালকেই তো খুলবে তুমি। আমি হচ্ছে সোনাইকে নিয়ে খুলবো, ওখানে যে কি দিয়েছে সানটা তা দেখি। এই দেখো না, এ তো আমার খুলতে ইচ্ছে করছে না, এত সুন্দর প্যাকিং। তবে জিনিসটা দেখতে খুব সুন্দর হয়েছে, খুব মিষ্টি দেখতে। আর মনে হচ্ছে না, সব থেকে বড় কথা, যেটা ঘরে বানিয়ে এরকম করা, এগুলো আমাদের খুব প্রিয় জিনিস। আর এর মধ্যে কি আছে আমি সেটা এখনো জানি না। তবে এটা এখন একটা খুলে চপ করে মুখের, ও এখন তো মুখে দিতে পারবে না, খুলে দেখিয়ে দাও একটা, কারণ এগুলো আমি প্যাকিং করার পরেই দেখিয়েছি, করার আগে দেখাইনি। এগুলো মামনি খুব পছন্দ করে, জানে আমরা কি ভালো খাই, সেগুলো দেওয়ার চেষ্টা করে। ও তাতে সে দিলেও খুশি, না দিলেও দেয়, তার জন্য আমরা অনেক খুশি। এত কিছু মানে ভাবতে পারি না তো, বড়রা সব দেয় ছোটদের, হ্যাঁ একটু আকর্ষণ লাগানোর জন্য সানটা দেবে, সানটা দেবে। কিন্তু এখন দেখি আমাদেরই মা বাবা হয়ে গেছে এরা, এখন আমাদের গিফট দেয়। যাক, এরও মজা আলাদা। তাহলে আনন্দ করা নিয়ে কথা। হ্যাঁ না, এটা খুব ভালো আইডিয়া, আমি ভাবতে পারি না যে এত এরকম করবে, সত্যি সত্যি। যা খুশি তো সান্তা যে গিফট দিয়েছে। আমি যখন ঘুমাতে আসলাম তখন 1:30 বাজে, তখন আমি কিছু বুঝতে পারিনি, তখন কেক বানিয়ে নিচে দিলাম, রাখিছিলাম, রেখেছে। এবার তারপরে এইসব প্যাকিং করে সবার দরজার সামনে গিয়ে মানে এখন ঝুলিয়েছে দেখেছি, এটা বিশাল ব্যাপার। তারপরে সোনামার রিয়াকশন তো নেক্সট লেভেল ছিল। সোনামা সকালবেলা আমার সাথে গল্প করছিল, সোনামা 5টার সময় উঠেছে, তার নাকি পেট গুড়গুড় করেছে। 15তে তোমাদের সাথে কথা হয়েছে, এখন বাজছে 6:20 আর 25-এর ঠিক মাঝামাঝি। চলো একটা জিনিস দেখাবো।
কি কথা হয়েছিল আমি তুলে দিইনি ওকে, তুমি ঘুম পাড়াতে আর পারছো না চেপে চেপে। বললে কি হয়, একটা মানুষ কতক্ষণ ঘুমাতে পারে? সেই তখন থেকে 8টা পর্যন্ত নাকি ঘুমোবে। হ্যাঁ তুলে দিল, আমার ঘরে দোষ দিও না, আবার হেরে গেছো তুমি। হ্যাঁ সেই বলছো নাই। তুমি সান্তা ক্লজের গিফট পেয়ে কেমন খুশি বাবা, একটু বলো তো ছোট্ট করে। আমি তো সকালবেলা রাত্রি দেখেছি, আমি বাথরুম গেছি, ওর মাথায় বাড়ি গেলাম, বাড়ি খেয়ে দেখি আমাদের শান্তা মাথায় বেঁধে রেখে দিচ্ছে। কেমন লেগেছে তোমার বলো? ওটা কি খারাপ লাগে, ভালোই লেগেছে, অবাক হয়ে গেছিলাম। হ্যাঁ রাত্রেবেলা সেলুটেপ চেয়েছে তো বুঝতে পারিনি যে এই কীর্তি করবে। আর সেদিন তাড়াতাড়ি উঠেছি, উঠে দেখি দরজার সামনে ঝুলছে। আমি বাবা এটা আবার কি, বুঝেই গেছি যে এটা তোমারই কাজ। দেখে ভালোই লাগলো। তা আমি কিছু করিনি না, আমি থাক সোনু উঠে দেখবে। আমি জানি ওটা মানে ওই ছোট, এবার দেখি না ও ঘরেও ঝুলছে, উপরে গিয়ে দেখি উপরেও ঝুলছে। আমি ব্যাপার কি, শান্তা এত গিফট দিয়েছে। আমি এবছর শান্তা কি সবার ঘরে সবার ঘরে ঘরে এসছে শান্তা, এবার অন্যরকম ভাবে দিয়েছে। প্রতিবার মশারিতে মোজার মধ্যে, এবারে দরজার সামনে ঝুলছে একদম সকালবেলায় চোখ খুলে। আমার ওটাই ইচ্ছে ছিল যে সকালবেলায় চোখ খুলেই যেন মানুষের মুখে একটা হাসি থাকে, যে দেখি। শোনো উঠি, ওমা এটা কি, ও তো বুঝে গেছে, ও সঙ্গে সঙ্গে খুলেছে। প্রত্যেক বছর আমাদের গিফট দেয়। একদম আমরা যারা ভালো খাই ভালো বলতে সব তোমায় গিফট দিয়েছে শান্তা? ও আগে আর পরে পেয়েছে, দিনের দিন কিছুই পাইনি। দিনের দিন শুধু ঘুরতে যাওয়াটা পেয়েছে, তবে সেটাই ওর কাছে অনেক বড়, তাই না বলো মা? ও তো এখনো অত বোঝে না, গিফট পরের বছর বুঝবে। পরের বছর তোমাকে গিফট অনেক। হ্যাঁ ওরাও তো সবাই ভীষণ খুশি হয় 25শে ডিসেম্বর এসে। আমার মনে পড়ে ওদের কথা। হ্যাঁ ওরা সে মোজা ঝুলি ঝুলি রেখেছিল অঙ্কি উত্তর, আমার অন্যরকম অঙ্কির মধ্যে। হ্যাঁ আর সবাই এখন ব্যস্ত পড়াশোনা নিয়ে। পরের বার থেকে তো ওর শুরু হবে এবার। গিফট কোথায় আমার, গিফট কোথায়? ওটা হাম্পু দিয়ে দাও তো বটঠাম্মুকে। বাবা এই প্রথম এই শোনো, তোমার বটঠাম্মুকে আরেকটা হাম্পু দিয়ে দাও। ওলে বাবা, আমার তো জীবন ধন্য হয়ে গেল।